শিক্ষামন্ত্রী শুধু টিএমসিপির শিক্ষামন্ত্রী নন, শিক্ষামন্ত্রী যাদবপুরের সমস্ত ছাত্রের কাছে শিক্ষামন্ত্রী। তাহলে যাদবপুরের সমস্ত ছাত্র, সমস্ত স্টেক হোল্ডার তারা যদি কথা বলতে যায়, শিক্ষামন্ত্রীর উচিত সেই ধৈর্য নিয়ে কথা শোনা, আর সেটা যদি শুনতে না পারেন তাহলে আসা উচিত না। যাদবপুরের মতো চলছে, ওনারা আসবেন, গোলমাল পাকাবেন, ঝামেলা পাকাবেন। এবং আমি তো বারবার প্রমাণ সহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির গুন্ডা নিয়ে ঢুকেছে, আরো আছে, একাধিক নাম আছে আমাদের কাছে। আমি একটা পকেট থেকে এক পিস কুমির ছানা বার করলাম, এরকম অনেক আছে। তারা সব এসে এখানে তালগোল পাকিয়েছে। তারা কি করছিল এই প্রশ্নের জবাব দিতে হবে তো শিক্ষামন্ত্রীকে। ওনার ড্রাইভার গাড়ির চাকার তলায় একটা ছাত্রকে পিষে দিল, তারপরে উনি প্রেশার মাপতে চলে গেলেন এবং সেখানে গিয়ে উনি বলছেন যে আমি আক্রান্ত। ন্যূনতম মানবিকতা বোধ থাকলে এই জিনিস হয়? গোটা তৃণমূল কংগ্রেস দলটা একাধিকবার, এবং কালকে সন্ধ্যা থেকে যা হচ্ছে, বামপন্থীদের পার্টি অফিস ভাঙা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। তাহলে এই গোটা দলটা অগণতন্ত্রের চাষ করে, গোটা দলটা স্বৈরাচারে বিশ্বাসী। একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে, কাউকে কোনো কথা বলতে দেব না, এই মনোভাব যাদবপুরে চলবে না। যাদবপুরের ছাত্ররা কথা বলতে চেয়েছে বলে এখন গাড়ি চালিয়ে দিয়েছে। এই জনপ্রতিনিধিরা তারা নিজেরা ন্যূনতম আইন মানেন না। তাই এটা মুখ্যমন্ত্রী নিজে যদি ভবানীপুর থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনেন, তাহলে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। সেই মুখ্যমন্ত্রী প্রথম দিন মুখ্যমন্ত্রী হয়ে 2011 সালে সমাজ বিরোধীদের বার্তা দিয়ে দিয়েছেন যে এই সরকারটা তোমাদের যা পারো করো। সব গুন্ডারা, ধর্ষকরা, দুর্নীতিগ্রস্তরা তারা সব পালে পালে বেরিয়ে এসেছে গর্ত থেকে, এবং তাদের ভোটে জিতে ব্রাত্য বসুরা মন্ত্রী হয়েছেন। তার গাড়ির পলিউশন সার্টিফিকেট নেই, এ তো একটা সামান্য বিষয়। আরো কত রকম বেনিয়ম আছে, সে দেখো খোঁজ নিয়ে, সবই আছে। আমি শুনেছি আজকে উনি তো সর্বঘটের কাঠালি গলা, সব বিষয়ে উনি চিলি চিকেন টু চাইনিজ রেভলিউশন সব কথাই উনি বলেন। যাই হোক, বলেন, সেটা কিছু ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যে এক্সরে রিপোর্ট এখনো সামনে আসেনি। পেশেন্ট বলল যে আমি এক্সরে রিপোর্ট এখনো দেখিনি। তা কুণাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন? কোন ফেক এক্সরে রিপোর্ট ওনাকে কে পাঠালো, কি তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন, আমি বলতে পারবো না। আমরা কুণাল ঘোষের কথার জবাব দেওয়ার জন্য রাজনীতি করি না, এটা বাংলা কথা বুঝতে হবে। চোখের ডাক্তার কি দেখেছেন, চিকিৎসকরা দেখেছেন, প্রাইমারিলি পুরোটা স্টিচ হয়েছে। তোমরাও ইতিমধ্যে ভিডিও বা ছবি এইসব দেখেছো। কষ্টে আছে ছেলেটা, বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ারের ছেলে। এইভাবে গাড়ির চাকার তলায় চলে গেলে একটা ট্রমা হয়, এবং সব মিলিয়ে গোটা শরীর জুড়ে চোটাঘাত। এছাড়াও তোমরা অভিনব এসএফআই কর্মী, তার কথা শুনেছো, কিভাবে পায়ে চোট পেয়েছে। আরও একাধিক ছাত্রছাত্রী আছে। এরা সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক, দ্রুত স্বাভাবিক জীবনে ফিরুক, পড়াশোনায় ফিরুক, তর্কাতর্কিতে ফিরুক, আমরা সকলে চাই। এবং আমরা এই যে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ছাত্র চলে গেল, এই ভয়ানক ঘটনা আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব। বাংলার ছাত্র রাজনীতির ইতিহাসে অনেক কিছু দেখা গেছে, কিন্তু এই দৃশ্য কোনোদিন দেখা যায়নি। কি করে দাঁড়িয়ে কথা বলছেন জানি না। ন্যূনতম মানবিকতা বোধ থাকলে জনসমক্ষে এসে ক্ষমা চাইতেন যে আমার ভুল হয়েছে। ওইটাই গ্রেপ্তার করে ফেললো, কিন্তু ব্রাত্য বসুর গাড়ির চাকার তলায় চলে গেল, সেইটা কাউকে দোষী খুঁজে পেল না। বাচ্চা ছেলেমেয়েরা হিউম্যান চেইন করছে, ছাত্ররা তাদের মতো করে, সেটাই হচ্ছে যে তার উপর দিয়ে গাড়ি চলে গেল। প্রফেসর এসে ছাত্রীদেরকে মারতে শুরু করলেন, যা শোনা যাচ্ছে। আরো বিভিন্ন রকম বহিরাগত গুন্ডা লেলিয়ে দিল। আমরা সব ছবি দেখাচ্ছি, তাও তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না। পরিষ্কার কথা, তৃণমূলের পুলিশ তৃণমূলের মতো করেই চলছে। আমরা এর আগেও বিভিন্ন ঘটনায় দেখেছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘটনায় অপরাধীরা ধরা পড়ে না। যদি অপরাধীরা তৃণমূলের ছত্রছায়ায় থাকে, তারা ধরা পড়ে। বাইরে থেকে গুন্ডা এসেছে, তারা এসে এই ভাঙচুর করলো, তারা এসে গন্ডগোল পাকালো, কোথায় আগুন লাগিয়ে দিল অফিসে। এটা হতেই পারে, এখন নিজেদের অপকর্ম ঢাকার জন্য এগুলো করছে। এই ধরনের ঘটনা তৃণমূলের থেকে নতুন নয়। সবসময় মনে রাখবে, তৃণমূল কংগ্রেস হলো সেই দল যার নেত্রী ফলস ধর্ষিতা সাজিয়ে আন্দোলন করতে গেছিলেন। সবসময় মনে রাখবে, ব্রাত্য বসু হলেন সেই ভদ্রলোক যিনি জ্ঞানেশ্বরীর কাণ্ড ঘটার পর, অতগুলো মানুষ মারা যাওয়ার পর বেনিফিশিয়ারি তত্ত্ব নিয়ে আগে সাংবাদিক সম্মেলন করতে বসেছিলেন, মানুষগুলোর প্রাণের দিকে না তাকিয়ে। যে কোনো ধরনের অমানবিকতা এদের দ্বারা পসিবল। না না, আমি এরকম কিছু বুঝিনি, খবর পাইনি। শুনেছি একজন প্রাক্তনী অ্যারেস্ট হয়েছে বিশ্ববিদ্যালয়ের। এখনকার চলনের সাথে তো কেউ নয় বলেই যা বুঝেছি, আর একটু খোঁজ নিয়ে বলতে হবে। কিন্তু যেই অ্যারেস্ট হোক না কেন, আসল অপরাধ এবং অপরাধী সেটা তো চোখের সামনে, আউট ইন দ্য ওপেন, সকলের সামনে দেখা যাচ্ছে। ব্রাত্য বসুর গ্রেফতারি চাই, ব্রাত্য বসুর ড্রাইভারের গ্রেফতারি চাই। তাকে জিজ্ঞাসা করতে হবে যে তোমাকে কে নির্দেশ দিল ছাত্ররা হিউম্যান চেইন করেছে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার। এই পরিষ্কার কথা। এবং যাকে গ্রেফতার করা হয়েছে সে হচ্ছে গিয়ে যাদবপুরের একজন ছাত্র, এবং সেই সময় তো বিক্ষোভে ছিল, এবং সেই সময় বিক্ষোভে ছিল বলে তাকে বিক্রমগড়ের তার ফ্ল্যাট থেকে হচ্ছে তুলে নেওয়া। এটা হচ্ছে একটা ছবি
এক্স রে রিপোর্ট সংক্রান্ত উনি যে মিথ্যাচার করছেন, আমার পাল্টা প্রশ্ন, এক্স রে রিপোর্ট সংক্রান্ত তৃণমূলের মুখপাত্র যে মিথ্যাচার করছেন সেইটা সামনে আসা দরকার, এবং হি শুড অলসো বি চেজড। তাকেও এটা জিজ্ঞাসা করা দরকার যে আপনি এক্স রে রিপোর্ট এখনো সামনে আসেনি, আপনি এক্স রে রিপোর্ট সংক্রান্ত মিথ্যাচার সকালবেলা করে দিলেন কেন, আপনি শাসক দলের মুখপাত্র হয়ে। না, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট সাধারণ ধর্মঘটের তো বিষয় না, এবং উচ্চ মাধ্যমিক বলেই এখনো পর্যন্ত রাস্তাঘাট সর্বত্র এই যে সব বলছে না সহনশীল টহনশীল বলছে, এই ছাত্ররা যদি সব মিলিয়ে সহনশীল না হয় তাহলে অনেকের কপালে অনেক দুর্ভোগ থাকবে। ছাত্ররাও সহনশীল, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মানুষের জনজীবন স্বাভাবিক রাখার প্রশ্ন আছে। এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এসএফআই ছাত্র ধর্মঘট ডেকেছে, সেটা কালকে হবে। আজকেও রাজ্য জুড়ে সর্বত্র বিক্ষোভ হবে, এবং সেই বিক্ষোভে ছাত্ররা, সাধারণ মানুষ সকলে ইনভলভ হবে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক এই ধরনের ঘটনার ঐতিহ্য আছে, ইতিহাস আছে, যে উপাচার্য ছাত্রদের ডেকে কথা বলছেন, এবং ছাত্ররা, শিক্ষাকর্মীরা, অধ্যাপকরা, গবেষকরা, অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং দ্য ভাইস চ্যান্সেলর, তারা সবাই মিলে যাদবপুরকে সুসংহত রাখার, শান্তিপূর্ণ রাখার একটা যৌথ প্রয়াসে লিপ্ত হচ্ছে। এই ইতিহাস বারবার আছে। আমি নিশ্চিত এই উপাচার্য শুভবুদ্ধির পথে চলবেন, তৃণমূলের পথে চলবেন না। এডুকেশন মিনিস্টারের গাড়ি, সেটা অন্য লোকের গাড়ি, তারপর সেই গাড়িতে বিভিন্ন রকম কাগজপত্র নেই। এ কি হচ্ছে আমি জানি না। এই সব মিলিয়ে জুলিয়ে বলছি ব্রাত্য বসুর অবিলম্বে জেলে যাওয়া উচিত, কারণ তার আশপাশে এত বেনিয়মের চাষ করে রেখেছেন তারা। এখন ব্রাত্য বসুকে দোষ দিয়ে লাভ নেই, তার দলের বড় বড় নেতারা আগের দিন যা মিটিং করেছেন তাতে 20 মিনিট ভাষণ দিয়েছেন, 10 মিনিট বলেছেন আমি চুরি করিনি, আর 10 মিনিট বলেছেন আমি বিজেপিতে যাব না। তো এই যদি দলের নেতা হয়, সেখানে একটা পলিউশন সার্টিফিকেট নেই, হতেই পারে।